আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আপনারা দেখতেছেন আমরা কিভাবে একটি 1.5 টন এসি ফিটিং করব সেই বিষয়ে উপরেই এই ভিডিওটি। আর মন দিয়ে দেখবেন ভিডিওটি। ভালোভাবে আমি করতে পারি নাই, কারণ আমি দুইজন আসলাম, একজনে এসি লাগাইছে আর একজনে আমি ভিডিও করছি। তাহলে বন্ধুরা আমরা ভিডিও ম্যান একজন নিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, এখন আমরা এসিটি কাপার থেকে ইনডোরটি খুলছি। খোলার পরে আমরা দেখতেছি যে আপনারা দেখতেছেন এই যে বেস প্লেটটা খুললাম। বেস প্লেটটা খোলার পরে আমরা এই যে কাটতেছি, তারপরে এই যে একটা এসি, দুইটা এসি, এই যে একটা বেস প্লেট খুললে এই করে রাখছি। ওয়ালটন এসি কিন্তু অনেক ভালো এসি। আপনারা জানেন ওয়ালটন এসি ভালো একটি ব্র্যান্ড, বর্তমানে বাংলাদেশের মাঝে নাম্বার 1 ব্র্যান্ড। আপনারা ওয়ালটন এসি নেবেন, বিদ্যুৎ সাশ্রয়ী, ইনভার্টার এবং ভয়েস কন্ট্রোল আছে। আচ্ছা বন্ধুরা, এই যে দেখতেছেন একটি বেস প্লেট, এই বেস প্লেটটি আমরা কীভাবে বসাবো পরে দেখাই দিচ্ছি। আর এসির এই যে দেখতেছেন একটি রিমোট দেওয়া আছে, আর একটি দুইটি ব্যাটারি দেওয়া আছে, ত্রিপলে। এরপরে আপনারা দেখতেছেন যে একটি রিমোটের স্ট্যান্ড দেওয়া আছে এবং স্ক্রু, এই যে এসির লগে স্ক্রু দেওয়া আছে, আর কয়েকটা ক্লিপ দেওয়া আছে প্লাস্টিকের। এখন বন্ধুরা আমরা এসিটির বেস প্লেটটি লাগাবো। কিভাবে আপনারা বেস প্লেটটি লাগাবেন সে বিষয় নিয়ে দেখতেছেন আমরা কিভাবে বেস প্লেটটি লাগানো হয়। আপনারা নিশ্চয়ই দেখতেছেন কিভাবে আমরা বেস প্লেটটি লাগানো হইতেছে। দেখতেছেন বন্ধুরা, লেভেল করে সঠিকভাবে আপনারা বেস প্লেটটি লাগাবেন এবং 9টি স্ক্রু থাকে, আমরা ডিল করে 9টি স্ক্রু দেওয়া থাকে। এখন আমরা যে দেখতেছেন ডিল করে আমরা রয়্যাল প্লাগ দিব। রয়্যাল প্লাগের পরে বেস প্লেটটি বসানো হবে। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আমরা ভিডিওর সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে। আর বন্ধুরা, আমার আগে অনলাইন বাংলা টেকনোলজি চ্যানেলটি আছিল, চ্যানেলটি আমার নষ্ট হয়ে গেছে। তার কারণে বন্ধুরা আমার নতুন চ্যানেল। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটি লাইক দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং সাথে থাকুন। আমরা ডিল দিয়ে এসিটি সম্পূর্ণভাবে যে এসি বেস প্লেটটি এখন লাগানো হইতেছে। বন্ধুরা দেখতেছেন আমরা ভিডিওটি সঠিকভাবে করতে পারি নাই, তার জন্য বন্ধুরা অনেক জায়গায় স্কিপ করে দিয়েছি। পরবর্তীতে আপনারা আরও ভালো ভিডিও পাবেন এবং আমরা যে আপনাদের কাছ থেকে আমরাও শিক্ষা নিব, আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। এবং আমাদের একটি কোচিং সেন্টার আছে, অনলাইন বাংলা টেকনোলজি কোচিং সেন্টারে আপনারা আসবেন। হবিগঞ্জ ফ্রিজ, এসি, ইলেকট্রনিক্স সব ধরনের কাজ এই জায়গায় প্রশিক্ষণ দেওয়া হয়। ভিডিওটি লং হয়েছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য।
ভালোভাবে দেখেন। আশা করি একবার যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন আপনারা নিশ্চয়ই আপনারা এসি ফিটিং করতে পারবেন। এসি ফিটিং করা কিন্তু একবারে সহজ। আপনারা যে কোনো কোম্পানির এসি ফিটিং করতে পারবেন। এসি যে নিয়মে আমরা ফিটিং করি সেই নিয়মে যে কোনো কোম্পানির এসি ফিটিং করতে পারবেন। শুধু আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন। এই যে আমাদের উস্তাদে বেস প্লেটটি রয়্যাল প্লাগ মারতেছেন বেস ওয়ালে। বেস প্লেটটি লাগাবেন। আপনারা আমাদের সাথে থাকার জন্য বন্ধুরা এখন সবাইকে ধন্যবাদ। ভিডিওটা লং হয়েছে কারণ আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কীভাবে আমরা এসি ফিটিং করি, কীভাবে কী করি সবগুলাই আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। এই যে আমরা বেস প্লেটটি বসানো হইতেছে। বেস প্লেটের মাঝে 9টি স্ক্রু থাকে, আপনারা 9টি বসাবেন। আমাদের বেস প্লেটটি এখন লাগানো হইতেছে, আপনারা দেখতেছেন। আমরা আস্তে আস্তে লাগাইতেছি কারণ বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আপনারা বেস প্লেটটি লাগাবেন, সঠিকভাবে আপনারা এসি ইনস্টলেশন কীভাবে করবেন সে বিষয় নিয়ে এই ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিতেছি। এখন দেখতেছেন আপনারা বেস প্লেটটি লাগানোর পরে এখন এই যে ফুল হবে, ছিদ্র হবে, এই ছিদ্রটি লাগাইতেছে। আপনার বেস প্লেট থেকে নিচে অংশ থেকে 2 ইঞ্চি দূরে দিবেন। আর অনেকে এসির সাথে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি হয়ে থাকে। আর এই যে 2 ইঞ্চি দূরে দিবেন, দিয়া ছিদ্রটি করবেন। ছিদ্রটি করার পরে আপনারা এরপরে আমরা ইনডোরটি লাগাবো কারণ হোল করা হইতেছে। হোল করা শেষ হইলে পরে আমরা এসিটি ফিটিং করব, ইনডোরটি ফিটিং করব। এসি যে ইনডোরটি আছে ইনডোরটি ফিটিং করব। এভাবে আপনারা হোলটি করে নেবেন। আপনারা দেখতেছেন আপনারা যে পাইপের মাঝে র্যাপিং টেপ পেঁচানো হইতেছে। এরপরে আমরা ইনডোরটি ঝুলাবো ওয়ালে। র্যাপিং টেপ পেঁচানো হইতেছে। পাইপের মাঝে ভিতর থেকে র্যাপিং টেপ দিবেন এবং যে ড্রেন লাইন আছে পানির পাইপে আপনারা লাগাবেন না। যে আউটডোর ইনডোরে যে তার আছে ওয়্যার, এই ওয়্যার আর লাগানো হয়ে গেছে। লাগানো হয়ে যাওয়ার পরে আমরা ইনডোরটি এখন সেট করতেছি। ইনডোরটি সেট করা হয়ে গেছে। আমরা ইনডোরটি বন্ধুরা আমরা ইনডোরটি বসাইলাম, ওয়ালের মধ্যে সেটিং করলাম। এখন আপনারা আউটডোর কীভাবে সেটিং করবেন সে বিষয় আমরা দেখাবো। কারণ আউটডোরটি আমরা ছাদের উপরে আছে আগে রাখছিলাম। এই দেখতেছেন আমাদের আউটডোরটি। এই আউটডোর এর মাঝে ক্যাপাসিটি দেওয়া আছে। এটা আপনার 2 টনের এসি, 2200 ওয়াটের মতন। এটা আউটডোরের যে ওয়াট এম্পিয়ার আছে 10 এম্পিয়ার এবং সিপি
দেওয়া আছে। এই যে দেখতেছেন একটি ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে। এই ওয়ারেন্টি কার্ডের মাঝে এসিটির 5 বছর আপনার কমার্শিয়ালের ক্ষেত্রে ইনভার্টার এসি যদি হয় ইনভার্টার এসি 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি, 8 বছরের কম্প্রেসার গ্যারান্টি এবং ফ্রি সার্ভিস 1 বছর এবং পার সার্ভিস 3 বছর। আর নন ইনভার্টার হইলে কম্প্রেসার 5 বছর হয়ে থাকে, আবার 3 বছর হয়ে থাকে, আর পার সার্ভিস 2 বছর এবং ফ্রি সার্ভিস 1 বছর। বা ওয়ারেন্টি কার্ডও আপনার লেখাই থাকে সার্ভিস, যে কতদিন সার্ভিস পাবেন আর কতদিন কি সব কিছুই লেখা থাকে। এখন দেখতেছেন আপনারা এই যে 2280 ওয়াট কম্প্রেসারটি, যে আউটডোরের যে কম্প্রেসার সহ 2280 ওয়াট, এটা নন ইনভার্টার এসি। রেফ্রিজারেন্ট 1.48 রেফ্রিজারেন্ট এবং 45.5A। বন্ধুরা এখনো যারা আমার ভিডিওটি দেখছেন, এখন দেখতেছেন, একটি লাইক দিয়ে দিবেন। এখন আমরা ইনডোর আউটডোরের যে 10 ফিট পাইপ দেওয়া আছে, এই 10 ফিট পাইপ আমরা কানেকশন করব। এখন আমরা এই যে নাটটা খোলা হইতেছে, 2টি নাট থাকে, এইটার মধ্যে নাইট্রোজেন প্রেসার গ্যাস থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে। এই নাইট্রোজেন গ্যাস আপনারা করে নেবেন। পাইপ আছে, সার্ভিস পাইপটি জয়েন দিতেছে। এই যে নাটটা যে সময় জয়েন দিবেন এবং পাইপটি যেন সবসময় সোজা থাকে এবং একটু বেকাতেরা হইলে গ্যাসটি এদিক দিয়ে লিক করবে এবং গ্যাসটি চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গা হইলে ভালোভাবে চেক করে এরপরে গ্যাস ছাড়তে হবে। ভালোভাবে আপনারা এই পাইপটি কানেকশন দিবেন। কানেকশন করে এরপরে র্যাপিং টেপ আমরা বসাবো পাইপের উপরে। যে র্যাপিং টেপ আছে, র্যাপিং টেপ দিয়ে বসায় সুন্দর করে, এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে পাইপের যে পিছনে যে ওয়ালে মাছ ছিদ্রটি আছে পাইপ থেকে, এই ছিদ্রটি আপনি অবশ্যই হাইটাই দিব। আর যদি না হাইটা দেন, অনেক সময় দেখা যায় কিতা পাখি আছে, চড়ুই পাখি বা ইঁদুর ঢুকে অনেক সময় লাইন বা বিচ্ছের যে কোকশিট আছে, কোকশিট বা তার পিসিবি বোর্ডের মাঝে তার আছে, এইগুলা কাটে। বন্ধুরা আপনারা যে এবং কাটার পরে পানি পরে এই মূল সমস্যা হচ্ছে ইনডোরের ভিতর দিয়া পানি পরে ও যে ইনসুলেশন আছে, ইনসুলেশনগুলা অনেক সময় ইঁদুরে বা ফাঁকিয়ে আপনার নষ্ট করে ফেলে। এর কারণে এই যে দেখতেছেন পাইপটি খুব যত্ন সহকারে কানেকশন দিতেছে এবং নাটটি টাইট দিতেছে। নাটটি টাই দেওয়া হইলে পরে আমরা র্যাপিং করব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা চেষ্টা করলে আমার ভিডিওটি দেখিয়া আপনারা নিজেই এসি ফিটিং করতে পারবেন। এই যে এখন আমরা র্যাপিং টেপটি পেঁচানো হইতেছে। আমরা ভিডিও ভালোভাবে করতে পারি নাই, আর কোনো ভুল ত্রুটি হইলে বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমরা র্যাপিং টেপ পেঁচাইতেছি এখন।
সুন্দর করে র্যাপিং টেপ পেঁচাইবেন। আর এই র্যাপিং টেপের উপরে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনারা র্যাপিং টেপ না পেঁচান এবং কয়েকদিন পরেই দেখা যায় ইনসুলেশন নষ্ট হয়ে যায়। ইনসুলেশন নষ্ট হওয়ার পরে আপনার যে এই যে দেখতেছেন সমস্যা হয়। এখন আমরা এই যে আউটডোরটি বসাইলাম, আমরা 4টা রয়্যাল বল মারমু, এখনও রয়্যাল বল বসানো হয় নাই। আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আউটডোরটি বসাইলাম। আউটডোরটি বসার পরে র্যাপিং টেপ দিয়ে এই যে নাটটি আমরা কানেকশন জয়েন দিয়ে দিলাম। জয়েন দেওয়ার পরে এখন আমরা গ্যাস আনলক করব। আমরা ভালোভাবে চেক করছি, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই। এই জায়গায় শ্যাম্পুর ফেনা দিয়ে আপনারা অবশ্যই চেক করবেন। এই যে আমরা গ্যাস ছাড়তেছি, গ্যাসটি আনলক এভাবে আপনারা করে দেবেন। আগে কিছু গ্যাস আমাদের এলপি দিয়ে গ্যাসটি ছাড়া হয়ে গেছে। আমরা 2টা নাট লাগাই দিব। নাটটা লাগাই দেওয়ার পরে আমরা যে ইলেকট্রিক লাইন কিভাবে কানেকশন করছি আপনাদেরকে দেখাবো এবং দেখবেন। যে বন্ধুরা দেখেন ইলেকট্রিক লাইন কানেকশনের পরে বন্ধুরা আপনারা এসিটি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। অবশ্যই 2 টন এসির সাথে আপনারা 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগাইতে হবে এবং 16 এম্পিয়ার একটি সকেট লাগাতে হবে, সকেট বোর্ড বা কোম্পানি বোর্ড। এই যে আমরা দেখতেছেন, প্রথমে আপনারা লাল, এরপরে নীল, এরপরে আপনার হলুদ, এরপর বডি আর্থিং কারণ এই ইনভার্টার এসে। এখন বন্ধুরা আমরা যে কানেকশনটি করেছিলাম, ভিডিওটি আমরা কানেকশন করা হয়েছে। এখন আমরা এসিটি চালু করব। আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনটি চলে যাবে, সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারবেন। এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও বানাতে পারবো।